এই রে, এত বড় মাছ! এই যে আমি চোখেই দেখিনি কোনোদিন। ইস, এত বড় একটা মাছ যদি কিনতে পারতাম, তাহলে তাহলে পেট ভরে খেতে পারতাম। না, জলদি জমির কাজটা শেষ করি, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। হায় হায় হায়, গেল রে গেল, আমার ছেলের কষ্টের সব ফসল বৃষ্টির জলে ভেসে গেল। মা, এই ধান কোথাও ভেসে যাবে না, আমি এখনই চাদর দিয়ে ঢেকে দিচ্ছি। দেখো, তোমরা সবাই এসে দেখো, এই বোকা বউ বলে কি, কোথায় বৃষ্টি নামলে ধান ঘরে নিবে, তা না করে চাদর দিয়ে ঢাকবে। হায় রে পোড়া কপাল, এই বুঝি আমার ছেলের ভাগ্যে ছিল। মা, আপনি দেখুন আমি কিভাবে ধানগুলো ঢেকে দিই। যদি ধান বৃষ্টির জলে কিছু হয়, তখন না হয় আমাকে বকবেন। হ্যাঁ, তোমার তো আর লজ্জা শরম নেই, সারাদিন বকা দিই, তাও একটা কাজ ঠিক মতো করতে পারো না। আরে, এ কি? এত বড় কাতলা মাছ পুকুর পাড়ে কি করে এলো? মনে হচ্ছে বৃষ্টির জলে পুকুর থেকে ভেসে উঠে এসেছে। যাক বাবা, আজ তাহলে মাছ খাওয়া হবে। বিধাতা বুঝি আজ আমাদের কপালে মাছ রেখেছে। এত বড় মাছ একা হাতে ধরতেই তো আমার প্রাণ ছুটে যাচ্ছে। যাই যাই, এবার বাড়িতে নিয়ে যাই। সুমতিকে বললে ও তো খুশিতে আটখানা হয়ে যাবে। ওইটা হারাধন না? আরে ও হারাধন, এত বড় কাতলা মাছ কত টাকা দিয়ে কিনলি রে? বাজারে তো এমন কাতলার দাম কমসে কম 1000 টাকা। বিশ্বাস করো খুড়ো, তুমি বিশ্বাস করো, এই মাছ আমি কিনিনি। হ্যাঁ গো, ওই পুকুর পাড়ে কাদায় আটকে ছটপট করছিল, সেখান থেকেই তুলে নিয়ে এসেছি। কি সব বলছিস হারাধন? পুকুর পাড়ে এমনি এমনি এত বড় কাতলা মাছ পাওয়া যায় নাকি? হ্যাঁ, সত্যি করে বলতো, কারো পুকুর থেকে আবার চুরি করিসনি তো? না না খুড়ো, আমি চুরি করিনি, সত্যি পুকুর পাড় থেকে পেয়েছি। বৃষ্টির জলে ভেসে উঠেছিল বোধ হয়। বিশ্বাস না হলে আমার সঙ্গে তুমি চলো। তোর কথা বিশ্বাস করা কঠিন। যাই হোক, বাড়ি গিয়ে ভালো করে রান্না করে খাস, বুঝলি? এই খুড়ো, খুড়ো তুমিও চলে এসো। এত বড় মাছ আমরা একা তো খেতে পারবো না, সে সময় পেলে আসবো। এত বড় মাছ খাওয়ার লোভ তো আর ছেড়ে দিতে পারি না। এই 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 যাই, এবার আমি যাই। হ্যাঁ, আসি রে। এই বৃষ্টি যে বেড়েই চলেছে। কি গো বৌমা, বৃষ্টি নামতে না নামতেই দেখছি খাটে এসে শুয়ে পড়ছো। বলি, ছেলেটার কি হলো, সে খবর আছে? কই মা, আমি তো বসে আছি। তাছাড়া উনি জমি থেকে ফিরলে অবশ্যই আমাকে ডাক দিবে। হ্যাঁ, তোমাকে তো ডাক দিতেই হবে, তুমি জমিদারের মেয়ে না। যত সব, এখানে বসে না থেকে রান্না বসাও। ছেলেটা ফিরলে কি খাবে সে খেয়াল কি আছে? কিন্তু কি রান্না করব মা? ঘরে যে রান্না করার মতো ডাল ছাড়া আর কিছুই নেই। হায় রে পোড়া কপাল, এই রাজকপালি বলে কি? বলি, আমার মাথা গরম হওয়ার আগেই বাইরে যাও, গিয়ে দেখো ছেলেটা এলো কি না। হ্যাঁ মা, আমি এখনই বারান্দায় যাচ্ছি। আরে ও হারাধন দা, এত বড় কাতলা মাছ কত দিয়ে কিনলে?
ইস, দেখেই জিভে জল চলে আসছে। দাদা দাদা, আমাকে একটু খেতে দেবে নাকি? হ্যাঁ, বৃষ্টির দিনে এমন কাতলা মাছ খেতে বড় ইচ্ছে করছে। আরে এত বড় মাছ আমরা তো আর একা খেতে পারবো না। শোন শোন বিমল, তুই তাহলে দুপুরবেলা আমার বাড়িতে চলে আসিস। হ্যাঁ, তোর বৌদিকে দিয়ে পোস্ত কাতলা রান্না করতে বলবো। ঠিক আছে দাদা, সময় মতো পোস্ত কাতলা খেতে চলে আসবো। ওহ, এমন সুস্বাদু মাছ রান্না হলে খেতে না পারলে যে বড় আফসোস থেকে যাবে গো দাদা। ঠিক আছে বিমল, ঠিক আছে, ঠিক দুপুরে চলে আসিস। এবার আমি বাড়িতে যাই, বুঝলি? বৃষ্টি তো, ও বাবা, বৃষ্টি তো থামছেই না রে। হ্যাঁ হ্যাঁ, হারাধন দা, যাও 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 যাও, বেশি দেরি করলে মাছটা কিন্তু পচে যাবে। হ্যাঁ, সুমতি, ও সুমতি, সুমতি, এই দেখো, আজ পুকুর পাড়ে এক বিশাল কাতলা মাছ পেয়েছি। ও মা, কত বড় কাতলা মাছ! কত দিন হলো এত বড় কাতলা মাছ খাই না। আজ তাহলে আমরা সবাই পেট ভরে পোস্ত কাতলা খাবো। এই এই এই, তুমি তুমি রান্না শুরু করে দাও। হ্যাঁ, আর শোনো, আজ গ্রামের কয়েকজন অতিথিও আসবে। হ্যাঁ, তাদের জন্য এই মাছটা ভালো করে পোস্ত দিয়ে রান্না করো, বুঝলে? হ্যাঁ, ঠিক আছে, আমি এখনই পোস্ত বাটা দিয়ে কাতলা মাছ রান্না করছি। তুমি হাত পা মুছে ঘরে এসো, বেশি বৃষ্টিতে ভিজলে যে ঠান্ডা লেগে যাবে। আর আর শোনো, আমাকে নিয়ে ভেবো না, ভালো করে রান্না করো কিন্তু, অতিথিরা যেন খেয়ে প্রশংসা করে, বুঝলে? তুমি চিন্তা করো না, আমি ভালো করেই রান্না করব। এবার তুমি মাছটা আমাকে দাও, জলদি কেটে কুটে রান্না বসাই। বেশি জোরে বৃষ্টি নামলে যে রান্নাঘরে যেতেই পারবো না। ওরে দেখো দেখো, বোকা বউ আজ আবার কাতলা মাছ রাঁধতে বসেছে। রাঁধতে জানেই না, অথচ দেখো কত বড় গলা। এভাবে বলো না দিদি, আমি তো চেষ্টা করছি ভালো করে রান্না করার। চেষ্টা করে কি লাভ হবে? গ্রামের সবাই তো জানে তুই একটা আস্ত বোকা। রান্নার নামে যে কি একটা তরকারি বানাচ্ছিস তা তো দেখেই বোঝা যাচ্ছে। দিদি, তুমি এমন করে বলো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। সারাক্ষণ তুমি আমার সাথে বাজে ব্যবহার করো। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, নাচতে না জানলে উঠোন বাঁকা। কেন যে হারাধন দাদা তোকে বিয়ে করেছে সেটাই বুঝি না। যাই হোক, আজ দেখব তোর হাতের রান্না কেমন হয়। অতিথিরা তো একবার খেয়েই বুঝে যাবে বোকা মানুষের হাতের রান্না কেমন হয়। কি গো বৌমা, এখনো রান্না হয়নি কেন? একদিকে আসতে বেশি দেরি নেই, অন্যদিকে ছেলেটারও যে বড্ড খিদে পেয়েছে। মা, রান্না প্রায় হয়ে এসেছে। এখন পোস্ত বাটা দিয়ে কষিয়ে নিলেই আর অল্প সময় লাগবে। আমাকে আর একটু সময় দিন। সময় দেব মানে? তোকে বলে বলে হয়রান হয়ে যাচ্ছি, তবুও তোর কাজের কোনো উন্নতি নেই। যা যা, জলদি করে পোস্ত বাটা বের করে তরকারিতে দে। ঠিক আছে মা, আমি এখনই দিচ্ছি। আপনি ঘরে চলে যান, বেশিক্ষণ বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লেগে যাবে। হয়েছে, আমাকে দেখে এত আলগা পিরিত করতে হবে না। মন থেকে বলছো না, সে আমার ভালো করেই জানা আছে। এই রে, পোস্ত বাটা তো দেখছি একদমই নেই। গতকালই তো শেষ হয়ে গিয়েছিল, আজ আর বাটাই হয়নি। এখন কি করি? এদিকে সময় একদমই নেই, অতিথিরা যে এক্ষুনি চলে আসবে। না না, আমাকে কিছু একটা ভাবতেই হবে। আরে এই তো, এখানে দই আছে,
আমার ঠাকুমা তো বলতো দই দিয়ে মাছ রাঁধলেও নাকি খুব সুস্বাদু হয়। পোস্ত না দিয়ে আজ বরং দই দিয়েই কাতলা মাছ রান্না করি, দেখি না কেমন হয়। আরে ও বিমল, বিমল, এই বৃষ্টির দুপুরে কোথায় যাচ্ছিস? আর বলো না খুড়ো, আর বলো না। হারাধন দাদা আজ পুকুর পাড় থেকে একটা বিশাল কাতলা মাছ পেয়েছে। হ্যাঁ গো, আজ সেই মাছ রান্না করে আমাকে খাওয়াবে বলেছে। হ্যাঁ রে, আমি নিজেও তো সেখানেই যাচ্ছি। হারাধন আমাকেও পোস্ত কাতলার নেমন্তন্ন করেছে। তবে শুনেছি হারাধনের বউটা নাকি একটু বোকা শোকা। বলি, রান্নাটা ঠিকঠাক করতে পারবে কিনা কে জানে। আরে খুড়ো, বোকা হোক আর যাই হোক, কাতলা মাছের ঘ্রাণ তো সব সময়ই ভালো লাগে। চলো তো, চলো তো খুড়ো, এই চলো গিয়ে দেখি কেমন রান্না হয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই চল। কাতলা মাছের লোভ তো আর হাতছাড়া করতে পারি না। নে নে, এবার তাড়াতাড়ি পা চালা, চ চ চ চ। এই ও বাবা, বৃষ্টি তো আরো জোরে পড়ছে রে, আরো জোরে। আরে বাহ, কত সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে। সুমতি, আজ তো বেশ ভালো রান্না করছো। হ্যাঁ গো, আজ দই কাতলা রান্না করছি। তুমি ঘরে যাও, আমি রান্না করে নিয়ে আসছি। দেখি দেখি দেখি, এ কি সুমতি, তোমাকে না বলেছিলাম পোস্ত দিয়ে কাতলা মাছ রাঁধতে? তুমি দই দিয়ে এসব আবার কি রাজ্য? এ তো দেখছি পুরো অন্যরকম। ওগো, আসলে ঘরে পোস্ত বাটা ছিল না গো, তাই ভাবলাম দই দিয়েই রাঁধি। আমার ঠাকুমার খুব প্রিয় ছিল দই কাতলার ঝোল। এসব এখন কেন বলছো সুমতি? আজ গ্রামের এত অতিথি আসবে, আর তুমি কিনা নিজের ইচ্ছে মতো রান্না বদলে ফেললে। যদি খেতে ভালো না লাগে তাহলে সবার সামনে আমার মান সম্মান কি থাকবে বলো? হ্যাঁ, থাকবে? ওগো, আমি তো খারাপ কিছু ভেবে করিনি গো। ঠাকুমার কাছে শুনেছিলাম দই দিয়ে মাছ রাঁধলে নাকি স্বাদ আরো ভালো হয়। তুমি একটু বিশ্বাস করো আমাকে, দেখো অতিথিরা কিছুই বলবে না। ঠিক আছে, ঠিক আছে, যা হবার হয়েছে। এখন তো আর বদলানোর সময় নেই। যা রেঁধেছো তাই দিয়ে এই অতিথিদের আপ্যায়ন করতে হবে। তবে তবে যদি কিছু গন্ডগোল হয় তার দায় কিন্তু তোমারই। হ্যাঁ, তোমারই, এটা মনে রেখো। ঠিক আছে, তুমি এবার ঘরে যাও। এ কি শুনলাম আমি? বোকা বউটা নিজের বুদ্ধিতে রান্না বদলে ফেলেছে। হায় রে পোড়া কপাল, আজ অতিথির সামনে না জানি কি লজ্জায় পড়তে হয়। বলেছিলাম না, এই বোকা মেয়ে দিয়ে কোনোদিনও ভালো কিছু হবে না। দেখবে আজ অতিথিরা দই কাতলা একবার মুখে দিয়েই থুতু করে ফেলে দেবে। তোর কথাই ঠিক হবে বোধহয় শ্যামলী। এই মেয়েকে এই বাড়িতে এনে যে কি ভুলটাই না করেছি। এবার আমার কথার দাম রইল তো? বিয়ের আগেই বলেছিলাম এই মেয়ে কোনো কাজের না, শুধু শুধু হারাধন দাদার কপালটা পুড়ল। ওরে শ্যামলী, আমার অনেক শিক্ষা হয়েছে। বেঁচে থাকতে এমন ভুল আমি জীবনেও করতাম না। হায় রে পোড়া কপাল, আজ বুঝি ওই দই কাতলা খেয়েই আমার পেট খারাপ হবে। যাক বাবা, আমিও সব ছাইপাশ মুখেও তুলবো না। শোনো, তুমি চাইলে আজ আমার বাড়িতে খেতে পারো। ডাল আর আলু ভর্তা করেছি। থু, ওসব তো আমি আরো খাই না রে শ্যামলী। হায় রে পোড়া কপাল, আজ বুঝি আমাকে উপোস করতে হবে। আরে খুড়ো, বিমল, তোমরা এসেছো? এসো এসো, এবার 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 জলদি ভেতরে এসো তো। আরে বৃষ্টিতে তো ভিজে গেছো তো।
চলো চলো চলো, ঘরে গিয়ে আগে গামছা দিয়ে গা হাত পা মুছে নেবে। চলো চলো। ঘরে তো যাবো হারাধন, শুনলাম আজ নাকি পোস্ত কাতলা মাছ রান্না করেছিস। কই কই দেখি তো কেমন রান্না হয়েছে। হ্যাঁ, রান্না তো হয়েছে, তবে একটু অন্য রকম হয়েছে বুঝলে। আর চলো তোমরা আগে ঘরে চলো, সবাইকেই আমি খেতে দিচ্ছি। হ্যাঁ, আরে চলো না খুড়ো, পোস্ত কাতলা খাওয়ার জন্য যে আমরা তর্স হয়েছে না গো। এই সুমতি, সুমতি, অতিথিরা কিন্তু চলে এসেছে। এবার জলদি করে পোস্ত কাতলা, না মানে ওই দই কাতলা খেতে দাও। কে জানে আজ কি হবে। ওগো, তুমি চিন্তা করো না গো, আমি দই কাতলা নিয়ে আসছি। দেখো, সবাই খেয়ে মজা পাবে। হ্যাঁ, তাই যেন হয়, নইলে আমার মান সম্মান কিন্তু আর রইবে না। তুমি এবার তাদের নিয়ে খেতে বসো, আমি এক এক করে সব দিচ্ছি। এ কি, এ তো দেখছি অন্যরকম রঙের তরকারি। এ কি সত্যি পোস্ত কাতলা মাছ? হ্যাঁ, হায় রে পোড়া কপাল, এই বোকা বউ দেখছি আমার মান সম্মান আর রাখবে না। কে জানে এসব দই কাতলা খেয়ে তাদের আজ কি হয়ে যায়। খুড়ো, এটা কাতলা মাছই, তবে পোস্তর বদলে দই দিয়ে রান্না করেছি। যদি খারাপ লাগে তাহলে ক্ষমা করে দেবেন। দই কাতলা, সে আবার কেমন? হায় রে, আসলাম পোস্ত কাতলা খেতে, এখন কিনা দই কাতলা। আরে এ কি, এ যে অসাধারণ, এ যে অসাধারণ স্বাদ। জিভে এত সুস্বাদু কাতলা মাছ আমি কখনোই খাইনি। ওফ, দই দিয়ে যে এত মজার কাতলা, এত মজার কাতলা মাছ রান্না হয় তা তো আমি ভাবতেও পারিনি। আরে তাই তো, এ তো অসাধারণ দই কাতলা। এই যে একেবারে অন্য রকমের স্বাদ। হ্যাঁ, ঝোলটা একেবারে মাখা মাখা, আর মাছটাও কি নরম। বাবা বাবা বাবা, দারুণ হয়েছে হারাধন, দারুণ দারুণ। সবই আমার বউয়ের হাতে জাদু করো। হ্যাঁ, ও আসলেই না, ও খুব ভালো রান্না করে। হারাধন দা, তোমার বউয়ের হাতে তো জাদু আছে গো। হ্যাঁ, সত্যি বলতে এমন রান্না তো আমি আগে কখনো খাইনি। সুমতি, সুমতি, তুমি সত্যি এই রান্না করেছো? আমি তো আমি তো ভয়ে ছিলাম গো, অতিথির সামনে না জানি কি হয়। কিন্তু কিন্তু তুমি তো একেবারে অবাক করে দিলে। আমি তো জানতাম না ভালো হবে কিনা, শুধু ভেবেছিলাম পোস্ত না থাকলে দই দিয়ে একবার চেষ্টা করে দেখি। আরে হারাধন, তোর বউকে বোকা বলে যে ভুল করেছি তা আজ বুঝতে পারলাম। এমন বুদ্ধি আর রান্নার হাত তো সবার থাকে না। হ্যাঁ গো খুড়ো, তুমি ঠিকই বলেছ, বৌদির হাতের খাবারের তুলনা হয় না, একেবারে একেবারে অসাধারণ। হারাধন, হারাধন, এই সেই শোনো, এবার তাহলে আমরা চলি বুঝলি। আরে শোন, তোর বউকে একদিন মাটন রান্না করতে বলিস। হ্যাঁ, মাটন, ওর হাতের মাটন রান্না খেতে খুব ইচ্ছে করছে রে। হ্যাঁ, অবশ্যই করো, অবশ্যই। এবার জমির ফসল ভালো হলে তোমাদের সবাইকে আমার বউয়ের হাতের মাটন রান্না করে খাওয়াবো। হ্যাঁ, আমিও কিন্তু আসবো হারাধনদা, একদম। এই এবার তাহলে আমরা চলি গো। হ্যাঁ, চলি। হায় রে, এতদিন যাকে বোকা বলে গালমন্দ করে এলাম,
আজ দেখি সেই মেয়েই গ্রামের সবার প্রশংসা করিয়ে নিল। সত্যি মাসি, আমরা বোধহয় ভুল করেছি ওকে নিয়ে এত কথা বলে। ওর হাতে তো সত্যি জাদু আছে। আজ থেকে আমি বুঝে গেছি, আজ থেকে আমি বুঝে গেছি আমার সুমতি বোকা নয়, বরং অনেক বুদ্ধিমতী। ওর মাথায় যা বুদ্ধি আছে তা অনেকের মাথাতেই নেই। হ্যাঁ, ওগো, তুমি এভাবে বলো না। পোস্ত ছিল না বলেই তো আমি দই দিয়ে কাতলা রান্নার চেষ্টা করেছি। সুমতি মা, আজ থেকে তোকে আর বকবো না। তুই সত্যি অনেক ভালো একটা মেয়ে। আমাদের ঘরের বউ হয়ে তুই আমাদের গর্বিত করেছিস। আমি শুধু শুধু তোকে গালমন্দ করেছি। আজ তুই আমাদের মান সম্মানও রক্ষা করেছিস। এটা তো আমারও সংসার মা, নিজের সম্মান তো নিজেকেই রক্ষা করতে হবে। তুমি তুমি আসলেই অনেক বুদ্ধিমতী সুমতি। তোমার মতো বউ পেয়ে আমি অনেক অনেক গর্বিত। হ্যাঁ।